চাকরি স্থায়ীকরণ, সমকাজে সমবেতন এবং অবসরকালীন নানা সুবিধার মতো দাবি নিয়ে কালচিনি নবনির্বাচিত বিধায়ক বিশাল লামার দ্বারস্থ হলেন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের এএনএম এবং সিএইচরা। এদিন কালচিনি নবনির্বাচিত বিধায়ক বিশাল লামাকে সংবর্ধনা জানান তারা। এরপর বিধায়কের সামনে তাদের দাবিগুলি তুলে ধরেন। দাবিগুলি লিখিতভাবে বিধায়ককে জানানো হয়। তারা জানান দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। করোনা ভাইরাসের সময় সামনের সারিতে থেকে তারা কাজ করেছেন, অথচ তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি, এমনকি তারা সমবেতনের সুবিধাও পাননি। রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে, আর এতেই আশার আলো দেখতে পাচ্ছেন এএনএমরা। এবার হয়তো তাদের বঞ্চনার অবসান ঘটবে, এই আশা নিয়ে এদিন কালচিনি বিধায়কের দ্বারস্থ হলেন এএনএমরা। দাবিগুলি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক বিশাল লামা। স্বাস্থ্যকর্মীরা একটা দাবি জানালেন আপনার কাছে, কি বলবেন? দেখুন, ওনাদের দীর্ঘদিনের সমস্যা, ওনারা খুবই কষ্ট করেছেন। যেভাবে একজনের যে মিডওয়াইফেরা যেভাবে তাদের ন্যায্য পাওয়া উচিত তারা পাচ্ছে না, সেটা একটা আছে। পেমেন্ট খুবই কম, তার পার্মানেন্ট হয় না, মানে খুবই সমস্যা। সেটা নিয়ে ওনারা এসেছিলেন সমর্থনের সাথে সাথে সেই বিষয়টা আমাকে বললো। আমি নিশ্চিতভাবে এটা আমাদের সরকারের কাছে রেখে এটা নিশ্চিতভাবে আর আমরা বিধায়কের কাছে আজকে একটা দাবি জানালেন, কি কি দাবি ছিল মূলত আপনাদের? আমরা হচ্ছে অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ কন্ট্রাকচুয়াল এনএইচএমের অন্তর্গত। আমরা 17 বছর ধরে দীর্ঘ প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে আমরা আমাদের যে জব চাই সেই অনুযায়ী আমরা জনগণকে পরিষেবা দিই, কিন্তু আমরা আমাদের প্রাপ্য যে সাম্মানিক সেটাও পাচ্ছি না। আমাদের স্থায়ীকরণ হয়নি, আমাদের কোনো রিটায়ারমেন্ট বেনিফিট নেই। আমাদের বহু মেয়ে কোভিডের সময় আক্রান্ত হয়ে মারা গেছে আমাদের সহকর্মীরা। আমরা বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজের এগেনস্টে লড়ছি। মা, বাচ্চা, শিশু যা তাদের মৃত্যু রক্ষা করা, তাদের টিকাকরণ, বিভিন্ন কাজ আমরা করে থাকি। সেজন্য যেহেতু নতুন মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে আশার আলো জাগিয়েছেন, উনি বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে সম কাজে সমবেতন উনি দেবেন। তো সেটাই আমরা আমাদের নবনির্বাচিত বিধায়কের কাছে সেই দাবিটাই রাখলাম যে উনি যেন আমাদের এই বার্তাটা, যে আমরা 17 বছর ধরে কাজ করেও বঞ্চিত, আমাদের যেন আমাদের প্রাপ্য যে এই 17 বছর অনুযায়ী আমাদের যে সম কাজে সমবেতন এবং আমাদের যে স্থায়ীকরণের কথা নতুন মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা যেন উনি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেন। আমরা একটা ওনাকে ফাইল করে এর এগেনস্টে আমাদের যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আমরা ওনার হাতে তুলে দিলাম। উনি কথা দিলেন যে উনি মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের এই বার্তাটা পৌঁছে দেবেন। আমরা জনগণের পাশে সবসময় থেকে 24 ঘন্টা কাজ করে চলেছি, কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমরা সেকেন্ড এএনএমআর সিএইচে বিভিন্ন নামে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে আমরা কাজ করে চলেছি, অথচ আমরা কারা সেটা আজ পর্যন্ত সরকার কোনোদিন আমাদের নাম মুখে আনেনি। যে আমরা কন্ট্রাকচুয়াল এএনএমআর এনএইচএমের অন্তর্গত, আমাদেরকে বর্তমানে পূর্ববর্তী সরকার সিএইচে ডেজিগনেশন দিয়েছিল। এটুকুই আমরা আজকে করেছি। উনি আশ্বাস দিলেন আমাদেরকে। আপনার নাম? কালচিনি।